আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের ভার্সিটি খ টার্গেটেড যে ব্যাচটা 4 অক্টোবর 2024 সাল থেকে শুরু হতে যাচ্ছে, এই ব্যাচটার কোর্স ফিচারটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা এটা একটা কোর্স প্ল্যানও ধরে নিতে পারো যে আমরা কি ভাবে তোমাদের পরীক্ষাগুলো নিব, কি ভাবে তোমাদের লাইভ ক্লাসগুলো হবে, কি ভাবে তোমাদের আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রদান করব, সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এইটা যেহেতু তোমাদের ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের ব্যাচ, এই জন্য এইখানে তোমার টোটাল এই 7টা সাবজেক্টের উপরে ক্লাস হবে। কি সাবজেক্ট দেখো, নরমালি যেটা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, যেটা সব বিশ্ববিদ্যালয়ে লাগে সেইটা, এবং এর পাশাপাশি দেখো মৌলিক জিকে, যেটা তোমাদের গুচ্ছের জন্য প্রয়োজন হয়, এবং আইসিটি, যেটা গুচ্ছতে কাজে আসে। তারপরে জাহাঙ্গীরনগর জিকে ম্যাথ এবং আইকিউ, জাহাঙ্গীরনগর জিকে ম্যাথ আইকিউ, এটা তোমাদের জাহাঙ্গীরনগরে কাজে আসে। শুধু ম্যাথ আইকিউটা তোমাদের বিউপিতেও কাজে আসে। তার মানে একটা জিনিস মাথায় রাখো, গুচ্ছ, বিউপি, জাহাঙ্গীরনগর, তারপরে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু বাংলা, ইংরেজি, জিকের উপরেই হয়, তো মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের এই কোর্সটা একটা পারফেক্ট একটা কোর্স। তো এই কোর্সটাতে আমরা আসলে কি রাখছি, বা তোমাদের ক্লাস কতগুলা হবে, পরীক্ষা কতগুলা হবে, সেই ওভারভিউটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমরা দুইটা পার্টে আলোচনা করব। এটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে। ওকে, এই তিনটা অংশ নিয়ে আগে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যেগুলা অতিরিক্ত সাবজেক্ট, অর্থাৎ তোমরা তো এই বাংলা, ইংরেজি, জিকে হইলে মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের মেইন মানে পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা। এক্সট্রা যেমন গুচ্ছতে দিতে গেলে তোমাদের এক্সট্রা সাবজেক্ট মৌলিক জিকে লাগতেছে, আইসিডি লাগতেছে, জাহাঙ্গীরনগরে এক্সট্রা লাগতেছে জাহাঙ্গীরনগর জিকে, ম্যাথ আইকিউ। তো ওইগুলো আমরা পরে আলোচনা করব। আগে আমরা এই প্ল্যানটা দেখব যে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের কিভাবে তোমাদের এই কোর্সটাতে ক্লাস নিব, ঠিক আছে? অর্থাৎ আপকামিং যে তোমরা কোর্সটাতে ভর্তি হবা ওইটাতে। এইখানে দেখো, বাংলার টোটাল তোমাদের ক্লাসগুলো হবে হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে? লাইভ ক্লাসের সংখ্যা কতটা? 33টা। ওকে, তো এখন এই বাংলার মধ্যে কি থাকবে? বাংলার মধ্যে থাকবে বাংলা প্রথম পত্র, বা তারপরে তোমাদের হচ্ছে যেটাকে তোমরা এইচএসসি এর প্রথম পত্র বলো সেইটা। তারপরে থাকবে হচ্ছে বাংলা সহপাঠ, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য অংশ। তারপরে তোমাদের বাড়ির কাজ হিসাবে বাংলা মুখস্থ অংশটাও থাকবে। তো সব মেলায়া তোমাদের বাংলা থেকে টোটাল লাইভ ক্লাস থাকবে হচ্ছে 33টা। ওকে, তারপরে এই বাংলা যে ক্লাসগুলো তোমাদের হইলো, বা যে টপিকগুলো আমরা তোমাদেরকে পড়াইলাম, বা তোমাদের যে কারিকুলাম অনুসারে আমরা পড়াইলাম, সেই কারিকুলাম বা সেই টপিকগুলোর উপরে তোমাদের টোটাল পরীক্ষা থাকবে হচ্ছে 53টা। এই পরীক্ষাগুলো কি টাইপের? পরীক্ষাগুলো দুই টাইপের। একটা হচ্ছে যেদিন যে টপিক পড়ানো হবে সেই টপিকের উপর পরীক্ষা, আর একটা হচ্ছে 4টা লেকচার হওয়ার পরে একটা উইকলি টেস্ট বা একটা উইকলি পরীক্ষা। তো এই ডেইলি এবং উইকলি টেস্ট মিলায়া তোমাদের 53টা টোটাল এক্সাম থাকবে, ঠিক আছে? কত মার্কের থাকবে, কিভাবে নিব, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই সবগুলা মিলায়া, সবগুলা বিষয় মিলায়া তোমাদের আমরা 16টা লেকচারে ভাগ করছি। বিষয়টা কেন দেখো, তোমরা কনফিউজ হইতে পারো যে ভাইয়া 16টা লেকচার, ক্লাস 33টা কিভাবে হচ্ছে? দেখো, একটা করে লেকচারের মধ্যে তোমাদের দুইটা করে ক্লাস হবে। কিভাবে দেখো, তোমরা যদি লেকচার 1টা খেয়াল করো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে গেলেই তোমরা রুটিনটা পাবা, বা এই ফুল প্ল্যানটা পাবা। দেখবা যে বাংলা প্রথম পত্রের জন্য একটা ক্লাস, বা বাংলা তোমরা যেটা এইচএসসি এর প্রথম পত্র বলো ওইটার জন্য একটা ক্লাস, এবং বাংলা ব্যাকরণের জন্য আর একটা ক্লাস। তো ওই লেকচার 1 এর মধ্যেই কিন্তু দুইটা ক্লাস হচ্ছে। তো ওই জায়গা থেকে কিন্তু লেকচারের থেকে ক্লাস সংখ্যাটা একটু বেড়ে যায়। ওকে, এটা তোমাদের কনফিউজড হইতে পারো, আমি বুঝাই দিলাম। এখন দেখো, আমরা ইংরেজির জন্য কি রাখছি। ইংরেজির জন্য সেম, অ্যাডমিশনের যে জায়গা থেকে প্রশ্ন আসে, যেহেতু এটা কম্বাইন একটা ব্যাচ, সব বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে আসবে। যেমন তুমি যেখানেই পরীক্ষা দাও, সব থেকে ইফেক্টিভ ব্যাচ এইটাই হবে। তো এই জন্য এইখানে আমরা হচ্ছে তোমাদের লাইভ ক্লাস রাখছি 28টা। কিসের উপরে? ইংরেজি গ্রামার, ইংরেজি লিটারেচার পার্ট, ইংরেজি এইচএসসি এর টেক্সট বুক, ঠিক আছে? ইংরেজির মুখস্থ অংশ বা মেমোরাইজিং অংশ, ওটাও আমরা তোমাদেরকে পড়ার জন্য বাইরের কাজ হিসাবে দিব। তো টোটাল এগুলা মেলায়া তোমাদের ক্লাস থাকবে হচ্ছে 28টা। এবং এইটার মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ক্লাস আছে, সেটা হলো স্পেশাল কম্প্রিহেনশনের উপর ক্লাস, যেটা বেসিক্যালি আমরা এই বছর থেকে নতুন শুরু করব। যে এইটাতে অনেকের প্রবলেম হয়, 4-5 নাম্বার থাকে, অনেক সময় 5-6ও থাকে। তো এই জন্য আমরা এই জিনিসটার জন্য আলাদা কিছু ক্লাস রাখছি। তো সব মিলায়া তোমাদের লাইভ ক্লাস থাকবে হচ্ছে 28টা। তারপরে কি দেখো,
এই জায়গাতে যে টপিকগুলো তোমাদেরকে আমরা পড়াইলাম এই টপিকগুলোর উপরে ডেইলি এবং উইকলি টেস্ট থাকবে টোটাল 50টা। আর এটারও ক্লাস লেকচার হচ্ছে 16, অর্থাৎ 16 ভাগে এই ক্লাসগুলো বিভক্ত। তারপরে তোমরা যদি আসো সাধারণ জ্ঞান বা জিকে অংশ, জিকে অংশে তোমাদের ক্লাস থাকবে হচ্ছে 16টা, 8টা বাংলাদেশ পার্ট এবং 8টা আন্তর্জাতিক পার্ট। এই হচ্ছে 8 + 8, এই 16টা তোমাদের সাধারণ জ্ঞানের অংশ। ওকে, তো এইখানে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে টোটাল 20টা। তো প্রতিদিন তোমাদের ডেইলি টেস্টও থাকবেই 16 দিনে 16টা, পাশাপাশি 4টা লেকচার হওয়ার পরে তোমাদের একটা করে উইকলি টেস্ট থাকবে। এই টোটাল হচ্ছে 20টা। ঠিক আছে, তো মানে বিষয়টা কেন আমরা উইকলি টেস্টটা অ্যাড করছি, যে উইকলি টেস্টটা যদি তোমরা দাও তাইলে আগের পড়াগুলো তোমাদের রিভিশন হবে। যেমন ধরো আমাদের পরীক্ষার যদি তোমাকে আমি ধরো এই জিকেটা বা যে কোনো একটা পরীক্ষা যদি আমি তোমাদেরকে বুঝাই, ধরো জিকেটা বুঝাই, জিকে তুমি ডেইলি যে এক্সামগুলো তোমাদের হবে এই ডেইলি এক্সামগুলো হবে 150 মার্কের উপরে, 150টা মার্কের উপরে এবং 150টা এমসিকিউ থাকবে, যেটা হিউজ। মানে আমি আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব তোমাদেরকে যত ভালোভাবে পড়ানো যায়। এজন্যই কিন্তু আমরা ডেইলি তোমাদের 150 করে এমসিকিউ, তোমরা দেখবা আমাদের একদিনে যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে আমরা তোমাদের 150টা করে এমসিকিউ এর পরীক্ষা নেব ডেইলি। এইটা একটা। তো এইরকম ধরো তুমি লেকচার 1, লেকচার 2, তারপর লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এবং লেকচার 4 প্রতিদিন 150 করে দিলা। দেওয়ার পরে তোমার এই 4টা লেকচার মেলায়া একটা উইকলি টেস্ট হবে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট উইকের তোমার উইকলি টেস্ট, এবং এই 4টা লেকচারে যে যে টপিকগুলো আছে সেইগুলা মিলায়া একটা 100 মার্কসের এমসিকিউ টেস্ট হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু উইকলি টেস্টগুলো আমরা তোমাদের বেসিক্যালি নিব। ওকে, তো এইটাই হচ্ছে মোটামুটি তোমাদের এইটা মেইন হচ্ছে কোর্স আউটলাইন, যে আমরা তোমাদের কতগুলা ক্লাস নিব, কিভাবে নিব, এইটা। ওকে, আর এইখানে লেকচার সংখ্যাও হচ্ছে তোমাদের 16টা, মানে 16টা লেকচারে তোমরা মেইনলি এতগুলা করে ক্লাস পাবা। এখন টোটাল যদি আমরা একটু হিসাব করি, দেখো তোমাদের কতগুলা ক্লাস এবং কতগুলা পরীক্ষা হচ্ছে এই ব্যাচে। তো এইখানে তোমাদের লাইভ ক্লাস থাকবে টোটাল 77টা, এবং এই লাইভ ক্লাসগুলোর মধ্যে তোমাদের কিন্তু ম্যারাথন ক্লাসও থাকবে। আমি তোমাদের সব ডিটেলস একটু পরে দিচ্ছি, এটা যেহেতু ওভারভিউ, এইখানে আমরা ডিটেলসটা না দেখি। আর পরীক্ষা দেখো টোটাল তোমাদের এই জায়গাতে 123টা, এইখানে আরো কিছু পরীক্ষা অ্যাড হবে। যেমন তোমাদের আমরা মডেল টেস্ট নিব প্রত্যেকটা সাবজেক্ট বেস, তো সেইগুলো আমরা অ্যাডই করি নাই, ওইগুলো যদি তোমরা অ্যাড করো কমপক্ষে তোমাদের টোটাল 100টা মডেল টেস্ট আমরা নেওয়ার ব্যবস্থা করে দিব। তো তোমরা অবাক হইতে পারো যে ভাই এতগুলা প্রশ্ন ডেইলি কোনো প্রতিষ্ঠান তো নিতে পারতেছে না, বা কেউ তো এতগুলা নিতে পারে না, আপনারা কিভাবে নেবেন? তোমরা সবাই জানো আমাদের নির্ভর.নেট একটা পরীক্ষার জন্য আলাদা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, এই জন্য আমাদের এত অ্যাবিলিটি আছে, এই জন্য আমরা তোমাদের এতগুলা করে পরীক্ষা নিব। ঠিক আছে, এবং মডেল টেস্টও তোমাদের সব বিষয় মেলায় 100টা মডেল টেস্ট আমরা, তারও বেশি তোমরা যদি দিতে চাও দিতে পারবা, আমাদের হেভি মডেল টেস্ট করা থাকবে। ওকে, তো এই টোটাল মনে করো তোমাদের এই যে সবগুলা মিলায় 48টা লেকচারে 123টা এক্সাম এবং 77টা লাইভ ক্লাস। ওকে, এইটা হচ্ছে মোটামুটি তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এইগুলোর উপরে ওভারভিউ। এখন যদি আমরা দেখি স্পেসিফিক বাংলার জন্য, যে 16টা লেকচারে তোমাদের 33টা ক্লাস থাকবে, কি কি ভাবে থাকবে বা কি কি থাকবে দেখো। এইখানে বাংলা তোমাদের লেকচার হচ্ছে 16টা, এবং মোট লাইভ ক্লাস থাকবে কয়টা? 33টা, তার মধ্যে 5টা হচ্ছে ম্যারাথন ক্লাস। ওকে, 5টা ম্যারাথন ক্লাস কোন সাবজেক্টের উপর কতটা, এটাও আমরা একটু পরে দেখতে পারবো। তারপরে কি দেখো, বাংলার মোট পরীক্ষা 53টা। ওকে, তার মধ্যে এই যে ডেইলি দেখো, অর্থাৎ প্রত্যেক দিনে, ওকে, প্রতিদিন যে যে টপিকগুলো পড়াবো এই ডেইলি পরীক্ষা হবে তোমাদের 49টা, এবং প্রতিটার মার্ক থাকবে 150 করে। ওকে, 150টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার 1 মার্ক। এইটা হচ্ছে তোমাদের ডেইলি, এইভাবে তোমাদের 49টা ডেইলি টেস্ট হবে, এবং 4টা তোমাদের উইকলি টেস্ট হবে, অর্থাৎ যেটা বললাম যে 4টা লেকচার শেষ হওয়ার পরে একটা করে উইকলি টেস্ট, এটা সব সাবজেক্টেরই। ওকে, এখন যদি আমরা দেখি এই যে বাংলা লাইভ ক্লাসটা, এটা কিভাবে আসলে কোথায় ম্যারাথন ক্লাস হবে, কি হবে না হবে, এটা যদি আমরা একটু দেখি। দেখো এই যে তোমাকে বললাম না যে লেকচার 1 এর মধ্যে দেখো কতগুলা ক্লাস বেশি বেশি থাকবে, যে একটা লেকচারের উপর 2টা ক্লাস, সেটাই এখন বুঝতে পারবা। দেখো আমাদের এই যে লেকচার কি কি সাবজেক্টের উপর হবে, বাংলা প্রথম পত্র যেটা তোমাদের এইচএসসি, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য অংশ এবং বাংলা সহপাঠ, এই 4টা বিষয়ের উপর। ওকে, বাংলা বিষয়টা টোটাল 4টা ভাগে ভাগ হয়ে যাবে। তো দেখো এই যে লেকচার 1, L1 মানে হচ্ছে লেকচার 1, লেকচার 1 এ দেখো ক্লাস হবে একটা। ওকে, এটা একটা লাইভ ক্লাস, যেমন ধরো তোমার অপরিচিতা, এটাতে আমরা লাইভ ক্লাসটা নিয়ে নিলাম। তারপরে ওই লেকচার 1 এই ব্যাকরণের একটা ক্লাস হবে লাইভ ক্লাস, যেটা ধরো ভাষা এবং শব্দ নিয়ে আমরা নিয়ে নিলাম। তো এইটা তোমার লেকচার 1 এর ক্লাস শেষ হয়ে গেল।
তারপরে লেকচার 2 তে বা তোমাদের দ্বিতীয় লেকচারে বাংলার কি হবে দেখো, এটাতেও একটা লাইভ ক্লাস, এটাতে আরেকটা আমরা গদ্য নিয়ে নিলাম বা পদ্য, যেটাই হোক তোমার রুটিন দেয়া থাকবে সেই রুটিন অনুসারে। আর এই পাশে ব্যাকরণেরও আর একটা অন্য একটা টপিক। ওকে, তো এই লেকচার 2 তে গিয়ে দেখো 1M মানে হচ্ছে যে একটা ম্যারাথন ক্লাস। সেটা কিসের উপরে? এই সাইডে আসবা, এসে দেখবা সাহিত্য, অর্থাৎ বাংলার যে সাহিত্য অংশ আছে লিটারেচারের উপর। তো এইটার উপরে একটা দ্বিতীয় দিনেই তোমরা আর কি, বাংলার যেদিন দ্বিতীয় লেকচার থাকবে সেই দিনই তোমরা একটা ম্যারাথন ক্লাস পেয়ে যাবা। ওকে, তো এই ম্যারাথন ক্লাসটা বাংলার জন্য তোমরা সাহিত্যের জন্য বলতে পারো যে ভাই এত বেশি মানে কিছু না দিয়ে ডিরেক্ট ম্যারাথন দিলেন কেন? বাংলা সাহিত্য থেকে যতটুকু স্পেসিফিক পড়ানো উচিত বা যতটুকু দরকার আমরা তোমাকে ততটুকুই পড়াবো, এক্সট্রা এই জায়গাতে পড়াবো না। ওকে, বাংলা সাহিত্য অংশটা থেকে। তো এই জন্য আমরা একটা ম্যারাথন ক্লাস রাখছি, যেটা মোটামুটি অনেক বেশি সময় ধরে চলবে এবং যতটুকু তোমার যে যে জায়গা থেকে যেভাবে পড়া উচিত সবগুলো আমরা এই ক্লাসে তোমাদেরকে করায় দিব। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের এইভাবে রেগুলার চলতে থাকবে। দেখো এইরকম করে টোটাল 16টা লেকচার। ওকে, ডেইলি দেখো লেকচার 3-এ তোমাদের 2টা ক্লাস, এরকম করে প্রতিদিন একটা দুইটা এভাবে চলতে থাকবে। ওকে, চলতে থাকার পরে যখন এই যে লেকচার 14-তে আসবা, দেখবা তোমার হচ্ছে এই যে বাংলা প্রথম পত্র, গদ্য এবং পদ্য সব শেষ। তারপরে বাংলা ব্যাকরণের যতগুলা গ্রামাটিক্যাল বাংলা গ্রামারের যতগুলা টপিক আছে সবগুলা শেষ হয়ে যাবে লেকচার 14-তে এসে। এবং 15 নম্বর লেকচারে গিয়ে এই যে ব্যাকরণের উপরে এই যে এইখান থেকে যতগুলা টপিক আছে সবগুলা মিলায়া একটা তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস হবে। ওকে, 1M মানে ম্যারাথন লাইভ ক্লাস। তারপরে কি দেখো, একদিন যেহেতু লেকচার 15-তে, এই জন্য আমরা এই দিন রাখি নাই বাংলা প্রথম পত্রের ক্লাসটা। কারণ দেখো একদিনে তো আমরা 2টা ম্যারাথন ক্লাস নিতে পারবো না, একদিনে এতগুলা টপিক শেষ করবো আমরা। 14 লেকচারে যা পড়াইছি তা মনে করো একটা রিভিশন বড় ক্লাস হবে, এই জন্য আমরা ওই দিন কিছু রাখি নাই। তো এই জন্য দেখো পরের দিনে গিয়ে এইখানে এসে বাংলা প্রথম পত্রের একটা তোমরা ম্যারাথন ক্লাস পাবা সবগুলা টপিকের উপরে। ওকে, তারপরে কি দেখো আরো 1M কেন রাখছি, যদি আমরা গ্রামারটা শেষ না করতে পারি প্রথম দিনে, বা ধরো শেষ করলাম তোমাদের আরো প্রয়োজন। ওকে, তো এই জন্য আমরা এক্সট্রা হিসাবে রেখে দিছি, যদি প্রয়োজন হয় তাইলে আমরা ওই লাইভ ক্লাসটা নিব, ম্যারাথন লাইভ ক্লাসটা। ওকে, তো এইভাবেই তোমাদের ক্লাসগুলো হবে এবং সহপাঠের উপরে তোমার একটা ম্যারাথন ক্লাস হবে লেকচার 15-তে। বুঝতে পারছো? তো এইভাবেই মেইনলি তোমাদের ম্যারাথন ক্লাসগুলো হবে। ওকে, তো দেখো তোমাদের টোটাল ক্লাস এবং ম্যারাথন ক্লাসগুলো কত সুন্দরভাবে সাজানো আছে। এখন তোমরা আসো পরীক্ষা। ঠিক আছে, তোমাদের বাংলা পরীক্ষা যে তোমাদেরকে বললাম যে তোমাদের টোটাল 53টার মতো পরীক্ষা হবে। তো এইগুলা কি কি ভাবে হবে দেখো, এই দেখো এইখানে কি দেওয়া আছে, লেকচার, পরীক্ষা এবং এমসিকিউ সংখ্যা। দেখো লেকচার 1, ঠিক আছে, লেকচার 1-এ যে যে টপিক গুলা তোমাদেরকে পড়াবো বাংলার, যে যেগুলা বাংলা প্রথম থেকে, বাংলা ব্যাকরণ থেকে, বাংলা সাহিত্য থেকে, বাংলা বিরোচন অংশ থেকে, যতটুকু মুখস্থ অংশ থেকে যতটুকু তোমাদের পড়তে দেওয়া হবে সব মেলায়া তোমাদের পরীক্ষা থাকবে হচ্ছে লেকচার 1-এর উপরে 3টা। ওকে, 3টা পরীক্ষা কি কি, ধরো বাংলা প্রথম পত্র, অপরিচিতা এইটা, তারপরে বাংলা ব্যাকরণের হচ্ছে মানে ভাষা এবং শব্দ, এইটা একটা টপিক। আর একটা টপিক কি, ধরো তোমার মুখস্থ অংশ যেগুলা তোমাদেরকে আমরা বাড়ির কাজ দেবো, ধরো বাগধারা পড়া দিছি যে ক থেকে উম পর্যন্ত এতটুক। তো সবগুলার উপরে 50-50 করে করে পরীক্ষা, 50 প্লাস 50 প্লাস 50। ওকে, যেমন বাংলা প্রথম পত্র অপরিচিতা চিতা এর থেকে 50, তারপরে বাংলার শব্দ এবং ধরো ভাষা, এই যে গ্রামার তোমাদের যেটা পড়াইলাম বাংলা গ্রামার, সেটা থেকে 50, এবং যে মুখস্থ অংশ আছে বা তোমাদের বাংলার বিরোচন অংশটা আছে সেটা থেকে 50। এই টোটাল 150টা এমসিকিউ থাকবে প্রথম লেকচারের উপরে। আমরা তোমাদের প্রথম দিনে পড়াইলাম, তার তোমরা পড়লা, পরে পরবর্তীতে ক্লাস হওয়ার আগ পর্যন্ত তোমরা এই পরীক্ষাগুলো দেওয়ার সময় পাবা। ঠিক আছে, বিষয়টা কেমন, ধরো আমি এইভাবে বুঝাই, ধরো শনিবারে তোমার বাংলা ক্লাস আছে, ঠিক আছে, তারপরে রবিবারে ধরো তোমার ইংলিশ ক্লাস আছে, তারপরে সোমবারে ধরো তোমার হচ্ছে জিকে ক্লাস আছে। ঠিক আছে, এখন মঙ্গলবারে গিয়ে আবার কি হবে, মঙ্গলবারে গিয়ে আবার বাংলা ক্লাস হবে। ঠিক আছে, বাংলা ক্লাস হবে। এখন এই যে এই দিনে আমরা তোমাকে পড়াইলাম লেকচার 1, লেকচার 1-এ যা আছে তা, তো তোমার এই যে বাংলা মঙ্গলবারে এসে লেকচার 2 হবে, তো এইখানে যে 2 দিন পাইলা, বা এই যে লেকচার 2 এর ক্লাসটা হওয়ার আগে তুমি এই 150টা এমসিকিউ এর পরীক্ষা দিয়ে নতুন ক্লাসটা শুরু করবা। ওকে, তো এইভাবে আমাদের কোর্সটা তোমাদের জন্য আমরা সাজাইছি, বা এইভাবে তোমাদের কোর্সটা আগায় যাবে। তো এইভাবে লেকচার 1 এর উপর দেখো 3টা, লেকচার 2 এর উপরে 4টা, কারণ লেকচার 2 তে দেখছিলাম ওইখানে একটা ম্যারাথন ক্লাস আছে, যেটা ম্যারাথন ক্লাস হবে তার উপরে তো অবশ্যই পরীক্ষা হবে। তো তার উপরে 150 মার্ক, মানে সবগুলার প্রত্যেকটা লেকচারের উপরে 150 করে। তারপরে কি দেখো এই যে লেকচার 4 এ এসে, অর্থাৎ দেখো লেকচার 1, 2, 3 এবং 4, এই 4টা লেকচার হয়ে গেল। তার মানে কি দেখো এইখানে প্রথমে তোমরা একটা ডেইলি টেস্ট দিলা লেকচার 4 এর উপরে,
দেওয়ার পরে কি কি দিছো, লেকচার 1 এ একটা ডেইলি টেস্ট, লেকচার 2 তে একটা ডেইলি টেস্ট, লেকচার 3 তে একটা ডেইলি টেস্ট, লেকচার 4 তে একটা ডেইলি টেস্ট। তার মানে সবগুলাতে 150 করে করে তুমি দিলা, 150 প্লাস 150 প্লাস আবার 150 প্লাস আবার 150। ওকে, এইভাবে কিন্তু দিলা। এইখানে 300, প্রায় 600 মার্কের তুমি পরীক্ষা দিলা ডেইলি টেস্ট। এখন 600 মার্কের পরীক্ষা দেওয়ার পরে আমরা কি করছি, যে এই সবগুলা যেগুলা তুমি দিছো সবগুলা মিলায়া আবার একটা 100 মার্কসের এমসিকিউ টেস্ট। ওকে, 100 মার্কসের একটা এমসিকিউ টেস্ট। তো এই জন্য লেখা আছে দেখো 3+1, বুঝতে পারছো? তো এই জন্য আসলে তোমাদের এই যে তিনটা মানে ডেইলি যে তিনটা, সেই তিনটার জন্য 150, আর এই যে ওয়ানটা আছে এটা হচ্ছে এই সবগুলা মিলায়া 100। এই টোটাল তোমার 250 মার্কের একটা ওই চতুর্থ দিনে এসে হয়ে যাবে। কারণ 150 মার্কের তুমি আগে একটা তোমার ডেইলি টেস্ট দিবা, দেওয়ার পরে সবগুলা মিলায়া একটা তোমার 250 মার্কের টেস্ট হবে। এত সুন্দর করে আমরা তোমাদের ডেইলি টেস্ট, উইকলি টেস্ট গুলা সাজাইছি। তো এইভাবে তোমার প্রত্যেকটা দিন দেখো সুন্দর করে করে একদম এইখানে যেভাবে আছে সেইভাবেই আমাদের পুরো ব্যাচ চলবে। তো আমরা চাচ্ছি কি, তোমাদেরকে যতটুক বলবো বা যেভাবে আমরা বলবো সেইভাবেই যাতে করে তোমরা পুরো অ্যাডমিশন টেস্টটা চালাইতে পারো। তাইলে তোমরাও একটা মানে স্পেসিফিক জায়গার মধ্যে পাবা। মানে অনলাইনে জায়গাগুলো কেমন হয়, যে সবাই বলে আমরা এ দিব, এইটা করবো, এত কিছু করব, কিন্তু তাদের বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা চেষ্টা করতেছি স্পেসিফিক তোমাদের যতটুক আমরা পারবো আমাদের জায়গা থেকে ততটুক তোমাকে দিব। আমরা বেশি পারলে বেশি দিব, কম পারলে কম দেব, ঠিক আছে? এখন আমরা বেশি নাকি কম সেটা তুমি বুঝতে পারবা অন্যদের সাথে কম্পেয়ার করলে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বাংলার সবকিছু চলে গেল। এখন আমরা ইংরেজিতে আসি, ইংরেজি কোর্স প্ল্যান দেখো। ইংরেজির টোটাল লেকচার হচ্ছে 16টা এবং মোট লাইভ ক্লাস থাকবে হচ্ছে 28টা। এর মধ্যে 7টা ম্যারাথন ক্লাস, এর মধ্যে গ্রামার আছে, টেক্সট বুক আছে, ইংরেজি লিটারেচার আছে, সব মিলায়া 7টা ম্যারাথন লাইভ ক্লাস। ওকে, সবগুলা কিন্তু লাইভ ক্লাস। মোট পরীক্ষা থাকবে দেখো 50টা, তার মধ্যে 46টা হচ্ছে ডেইলি টেস্ট, ঠিক আছে, ডেইলি। আর এই যে চারটা, এই চারটা হচ্ছে উইকলি টেস্ট, উইকলি উইকলি টেস্ট, ঠিক আছে? বুঝছো তো? কারণ 4টা লেকচার মিলায়া হচ্ছে একটা উইকলি টেস্ট হয়, এজন্য 4টা হচ্ছে উইকলি টেস্ট এইখানে হবে। তো দেখো লাইভ ক্লাসগুলা কিভাবে হবে, অর্থাৎ এইখানে তোমাদের যে 28টা লাইভ ক্লাস আছে, এই 28টা লাইভ ক্লাস কিভাবে এই জায়গাতে হবে। তো এইখানে দেখো গ্রামারের টোটাল ক্লাস কয়টা, লেকচার 1 এ 2টা, এই যে একটা, এই যে একটা গ্রামার একটা এবং ইংলিশ লিটারেচারের একটা, ঠিক আছে? তো তোমরা এইভাবে লেকচারগুলো উপরের দিকে দেখবা এবং এই পাশে হচ্ছে কি কি সাবজেক্টের ক্লাস সেগুলা দেয়া আছে। তার মানে লেকচার 1 এ, ইংলিশ লেকচার 1 এ দেখো গ্রামারের একটা ক্লাস, ইংলিশ লিটারেচারের একটা ক্লাস। লেকচার 2 তে দেখো গ্রামারের একটা ক্লাস, ইংলিশ লিটারেচারের একটা ক্লাস। তো এইভাবে এইভাবে হইতে হইতে এইখানে 1M লেখা আছে। তার মানে কি দেখো ইংলিশ লিটারেচারের 1 2 3 4 5 6, 6টা ক্লাসে মোটামুটি তোমাদের ইংরেজি লিটারেচারটা শেষ হয়ে যাবে। হওয়ার পরে একটা ম্যারাথন ক্লাস হবে এই সবগুলোর উপরে। ওকে, তো এইভাবে দেখো তোমাদের ইংরেজির একদম এইভাবে সুন্দর করে 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 16টা হয়েছে। হওয়ার পরে আমরা তোমাদের একটা ম্যারাথন দিয়ে দিব, ঠিক আছে? কারণ অবশ্যই ইংরেজি গ্রামারের উপর ম্যারাথন দেয়া থাকবে। এইখানে জায়গা নেই, যার কারণে আমরা ওটা 1M লিখে দিই নাই, ঠিক আছে? কিন্তু তোমরা পাবা, অবশ্যই পাবা। তারপরে কি দেখো ইএফটি মানে ইংরেজি, ইংলিশ ফর টুডে, বা তোমাদের এইচএসসি এর যে ইংরেজি বইটা আছে ফার্স্ট পেপার, সেইটার উপরে লেকচার 10 এবং লেকচার 11 এ এসে তোমাদের 2টা ম্যারাথন ক্লাস আমরা রেখে দিছি। কারণ আগে তোমাদের লিটারেচারটা শেষ হইলে তারপরে আমরা তোমাদেরকে ইংরেজি টেক্সট বুকটা পড়াবো, ঠিক আছে? তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা তাদের আসলে এই ইংরেজি টেক্সট বুকটা খুবই দরকার, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অত বেশি দরকার না। বিউপিতেও মোটামুটি প্রশ্ন আসে, বাট অন্য বিশ্ববিদ্যালয়ে খুব বেশি দরকার না। তার তার জন্য 2টা ক্লাস এনাফ, তাও আবার ম্যারাথন ক্লাস, যেগুলো বড় ক্লাস হবে। তারপরে কি দেখো কম্প্রিহেনশনের উপর আমরা তোমাদের 2টা আলাদা হচ্ছে ম্যারাথন ক্লাস রাখছি। একটাতে ধরো আমরা তোমাদের কিভাবে পড়তে হয়, কিভাবে টিপস নিয়ে আলোচনা করবো, আর একটাতে অনেকগুলা কম্প্রিহেনশন সলভ করবো, যতগুলা করা যায় একটা ক্লাসে। এইভাবে 2টা তোমাদের কম্প্রিহেনশনের ক্লাস হবে। তারপরে কি দেখো মেমোরাইজিং এর উপরে আমরা ইংরেজির একটা ক্লাস রাখছি। কারণ মেমোরাইজিং এর মধ্যে অ্যানালজি আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। তো এইগুলা আমরা তোমাদেরকে ওই ক্লাসে বুঝাই দিব, বা মেমোরাইজিংটাতে ভোকাবুলারিতে কিভাবে ভালো করা যায়, এইভাবে ইডিয়াম ফ্রেজ গুলা কিভাবে কারেক্ট করবা, প্রিপজিশন গুলা কিভাবে মনে রাখবা। তো মোটামুটি একটা খুব ভালো একটা মেমোরাইজিং এর উপর তোমার ক্লাস আমরা এইভাবে রাখছি। ওকে, তো দেখো এখন ইংরেজি পরীক্ষাগুলো তোমার কিভাবে হবে। এইখানে কি দেখো লেকচার তোমাদের 16টা এবং পরীক্ষা ওই বাংলার স্টাইলেই। কেমনে দেখো, লেকচার 1 এ যে যেগুলো তোমরা পড়লা, ধরো গ্রামার থেকে, ইংরেজি লিটারেচার থেকে যা যা পড়লা, তারপরে তোমাদের মুখস্থ অংশে যতটুকু পড়া দেওয়া আছে সেগুলা পড়ার পরে
তিনটা তোমার এইখানে 50 50 50 করে পরীক্ষা হবে। যেমন গ্রামারের 50, লিটারেচারের 50, তোমাকে মুখস্থর জন্য যতটুকু দেওয়া আছে তার জন্য 50, অর্থাৎ 150টা এমসিকিউ এর পরীক্ষা হবে। এইভাবে কন্টিনিউয়াসলি চলবে। এবং লেকচার 4-এ এসে দেখো এইখানে তোমাদের ডেইলি টেস্ট গুলা হওয়ার পরে একটা 100 মার্কের উইকলি টেস্ট হবে, ঠিক আছে, একটা উইকলি টেস্ট হবে। তারপরে লেকচার 8-এ দেখো উইকলি টেস্ট 2, 2 নম্বর উইকলি টেস্ট। লেকচার 12-তে এসে উইকলি টেস্ট 3 এবং লেকচার 16-তে এসে উইকলি টেস্ট 4। বুঝতে পারছো এখন কিভাবে হচ্ছে বিষয়গুলো? এবং উইকলি টেস্ট গুলো 100 মার্কসের হবে। কিসের উপরে? এই যে এই উইকলি টেস্টের আগে যতগুলা টপিক তোমরা পড়বা বা ওই উইকলিস্টটা সহ সবগুলার উপরে। তাইলে কি হচ্ছে, ডেইলি তো পরীক্ষা দিচ্ছই, আবার এইখানে একটা করে তুমি উইকলি টেস্টও যখন দিবা তখন তোমার প্রিপারেশনটা আরো সলিড হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবেই মেইনলি তোমার পুরো ইংলিশ কোর্সটা এইভাবে সুন্দর করে পরিচালিত হবে। এখন দেখো সাধারণ জ্ঞান সম্পর্কে। ওকে, সাধারণ জ্ঞানে কি? আচ্ছা দাঁড়াও, এই জায়গাতে লাইভ ক্লাস, আচ্ছা সরি, এইটা হচ্ছে তোমাদের সাধারণ না, এটা হচ্ছে ইংরেজি হবে, ঠিক আছে, ইংলিশ। টাইপিং মিস্টেক হয়ে গেছে। ইংলিশ কোর্স প্ল্যান আমরা লিখতে পারি, ইংলিশ কোর্স প্ল্যান। হ্যাঁ, ইংলিশ কোর্স। তো দেখো এই ইংলিশ কোর্স প্ল্যানে আমরা এরপরে সাধারণ জ্ঞানে আসবো। ইংলিশ কোর্স প্ল্যানটা আমরা একটু ডিটেলসে দেখবো। এটা তো আমরা হচ্ছে মানে ওকে দেখি, দাঁড়াও, ইংরেজি লাইভ ক্লাস, আচ্ছা ইংরেজি কোর্স প্ল্যান, আচ্ছা এটা জিকেই, এটা ঠিক আছে। ওকে, বাট ভুল হয়েছে এই যে এই জায়গাতে, এই জায়গাগুলাতে, ঠিক আছে, এইখানে জিকে লেকচার, ঠিক আছে, নো প্রবলেম, তোমরা ইজিলি এতটুকু বুঝতে পারবা। ঠিক আছে, এটা টাইপ করার সময় আমি যেগুলা তুলছি তো যার কারণে একটু মিস্টেক হয়ে গেছে। তো যার কারণে দেখো তোমরা তো বুঝতে পারতেছো। তো এইখানে কি দেখো, সাধারণ জ্ঞান কোর্স, সাধারণ জ্ঞানের টোটাল ক্লাস কতগুলা থাকবে? জিকের মোট লেকচার থাকবে হচ্ছে 16টা, এবং এই জায়গাতে জিকের মোট লাইভ ক্লাসও থাকবে 16টা। প্রত্যেকটা লেকচারের জন্য একটা একটা করে ক্লাস। এইখানে তো জিকের ধরো ভাগ নেই, ওকে, যে এইটা একটা ভাগ, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা মুখস্থ অংশ, এইভাবে তো জিকের ভাগ নেই। এই জন্য যতগুলা লেকচার ততগুলাই ক্লাস। এবং 16টা এইখানে তোমাদের প্রত্যেকটা বাংলাদেশের 8টা, আন্তর্জাতিক 8টা, এই 16টা হওয়ার পরে একটা তোমাদের সাম্প্রতিক নিয়ে আমরা একটা ম্যারাথন ক্লাস নিব, এবং সেটা শেষের দিকে। আর এইখানে পরীক্ষা তোমাদের হবে হচ্ছে 20টা, 16টা ডেইলি এবং 4টা হচ্ছে উইকলি টেস্ট। ওকে, তো এইটা হচ্ছে সাধারণ জ্ঞানের তোমাদের কোর্স প্ল্যান। এখন তোমরা যদি আসো সাধারণ জ্ঞানের লাইভ ক্লাসগুলো যদি একটু বিস্তারিত দেখো কিভাবে হবে। দেখো বাংলাদেশ জিকে, এই যে লেকচারের 8 নম্বর লেকচার পর্যন্ত, 1 থেকে 8 তোমাদের বাংলাদেশ জিকেটা শেষ হয়ে যাবে। তারপরে দেখো 9 থেকে 15 পর্যন্ত, এইখানে কয়টা, 60টার মতো, আচ্ছা 60টা বা 8টা তোমাদের হবে ক্লাস, যতটুকু আর কি প্রয়োজন। তো তোমাদের এই টোটাল 15টা ক্লাসে জিকে শেষ হবে, এবং একটা ধরো তোমাদের রিসেন্ট জিকের উপরে ক্লাস রাখা হয়েছে। ওকে, তো এই টোটাল 16টা তোমাদের হচ্ছে জিকের উপরে ক্লাস, এবং সাথে একটা 1M বা একটা ম্যারাথন ক্লাস তোমরা অবশ্যই পাবা। তো এইটা মোটামুটি সাধারণ জ্ঞানের তোমাদের লাইভ ক্লাসগুলা নিয়ে। এখন দেখো সাধারণ জ্ঞানের পরীক্ষাগুলা তোমাদের কিভাবে হবে। পরীক্ষাগুলা দেখো যে এইখানে লেকচার 1 এর উপরে একটা পরীক্ষা, এবং এটা একটাই 150 মার্কের আমরা নিব। বাংলাতে ইংরেজিতে যেমন দেখলা বিভিন্ন টাইপের, যে বাংলা প্রথম দ্বিতীয় 50 50 50 50 করে এরকম। তো আমরা ওই রকম না করে এইখানে লেকচার 1-এ যে যে টপিকগুলো আছে সেইগুলোর উপরে 150 এরকম করে টানা। এই ফার্স্টে উইকলি টেস্ট একটা, এইখানে উইকলি টেস্ট একটা, এইখানে উইকলি টেস্ট, এইখানে উইকলি টেস্ট, উইকলি সহ ডেইলি সব মিলায়া আগে সিস্টেমেই তোমাদের পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তো এটাই মোটামুটি তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিস্তারিত। ওকে, এখন আসো তোমরা যেটা পড়লা এটা দিয়ে, মানে যেটা দেখলা এটা দিয়ে মোটামুটি পরীক্ষা দিতে পারবা বিউপিতে, রাজশাহীতে এবং চট্টগ্রামে খুব ভালোভাবে। এখন বিউপির এফবিএস ইউনিট, গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তো চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা আগেরটাতে। মানে আগে তুমি বাংলা ইংরেজি জিকে দিয়ে রাজশাহী, চট্টগ্রাম এবং বিউপির হচ্ছে FASS, FSSS, এগুলাতে পরীক্ষা দিতে পারবা। FSSS এ বাংলা ইংরেজি জিকে দিয়ে শুধুই পরীক্ষা দিতে পারবা। এবং এই যে এক্সট্রা বিষয়গুলো আছে, যেমন মৌলিক জিকে এবং আইসিডি, এটা তোমাদের গুচ্ছের জন্য কাজে লাগবে। জাবি জিকে এবং ম্যাথ, এটা তোমার জাহাঙ্গীরনগরের B+C ইউনিটের জন্য কাজে লাগবে। এবং এই যে শুধু ম্যাথ এবং আইকিউ, এটা তোমার বিউপির FBS ইউনিটের জন্য কাজে লাগবে। এবং যারা আইবিএ তে পরীক্ষা দিবা তাদেরও এই যে ম্যাথ এবং আইকিউবিটা আইবিএ তে কাজে লাগবে। বুঝতে পারছো? তো এখন এই এক্সট্রা বিষয়গুলো কোনটার উপর কোনটা ক্লাস হবে দেখো। এখানে মৌলিক জিকের টোটাল 6টা ক্লাস হবে। এখন এই 6টা ক্লাস কিসের কিসের উপরে? তো মৌলিক জিকের জন্য তোমার যে যে সাবজেক্টগুলো স্পেসিফিক ভাবে ফিক্স করে দেয়া আছে, যেমন তোমাদের এইখানে কি দেয়া আছে, যে অর্থনীতি, তারপরে হচ্ছে পৌরনীতি পৌরনীতি, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যা,
তারপরে হচ্ছে ইতিহাস, 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 ঠিক আছে, 1 2 3 4 5। আর একটা তোমাদের হচ্ছে আইসিডি ছিল। তো এইগুলাই মোটামুটি তোমাদের এই সাবজেক্ট গুলা থেকেই গুচ্ছে, এর বাইরে আর প্রশ্ন করে না। তো ওই সাবজেক্ট গুলার উপরে তোমাদের এইখানে আইসিডি বাদ দিয়ে, কারণ আইসিডি আলাদা ক্লাস নিব, এই 5টার উপরে তোমাদের 6টা ক্লাস থাকবে, অর্থাৎ 5টার জন্য ধরো 5টা ম্যারাথন ক্লাস এবং একটা সবগুলা মিলায়া ম্যারাথন ক্লাস, ঠিক আছে। আর এইখানে আইসিডি যে ক্লাসটা থাকবে, এই আইসিডি ক্লাস হচ্ছে 5টা অধ্যায়ের জন্য 5টা ম্যারাথন ক্লাস, ঠিক আছে। মানে 5টা দিয়েই তোমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর এইখানে জাহাঙ্গীরনগর জিকের জন্য তোমাদের 6টা ক্লাস থাকবে, অর্থাৎ জাহাঙ্গীরনগর যে প্যাটার্নে প্রশ্ন করে, যে যে সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো করে, সেগুলোর উপরে 6টা তোমাদের লাইভ ক্লাস থাকবে। এবং ম্যাথ আইকিউ এর উপরে তোমাদের 10টা ক্লাস থাকবে, যে 10টা হইলেই মোটামুটি ম্যাথ আইকিউ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু কভার হয়ে যাবে। তো এগুলো হচ্ছে অতিরিক্ত বিষয়ের, ওকে, অতিরিক্ত বিষয়ের পুরোপুরি একটা সিস্টেম। এখন দেখো আমরা কোর্সটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি, যে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে কোর্সটা কিভাবে ক্লাস হবে, কেমনে কি হবে সেগুলো দেখো। লাইভ ক্লাসগুলো হবে হচ্ছে জুম এবং ফেসবুক লাইভের মাধ্যমে, এবং সবগুলা কি থাকবে, রেকর্ডেড থাকবে, ঠিক আছে। কারণ অনেকে লাইভ ক্লাস মিস করে যাইতে পারো, এই জন্য রেকর্ডে তুমি দেখে নিতে পারবা। রেকর্ডটা হচ্ছে ওয়েব ভার্সনে থাকবে, মানে আমাদের ওয়েবসাইটেও দেখতে পারবা, এবং যে ফেসবুক গ্রুপে তুমি জয়েন থাকবা ওই গ্রুপেও দেখতে পারবা, তোমার ইচ্ছা, ওকে। তারপরে দেখো ক্লাসের ডিউরেশন গুলো 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে প্রত্যেকটা ক্লাস। ম্যারাথন ক্লাসগুলোর টাইম আসলে বলা যাবে না, বাট নর্মাল ক্লাসগুলো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিটে এরকম হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার মতো টপিক অনুসারে। আর এইখানে তোমাদের ডেইলি, উইকলি, সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট সবগুলো তো তোমরা পাবাই। আর এই দিকে দেখো ডেইলি ক্লাস লেকচার পিডিএফ এবং ক্লাস নোট, এগুলা তো তোমরা পাবাই। অর্থাৎ এই যে ধরো আমি দাগায় দাগায় যেটা পড়তেছি, তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই আমার এইটা তো প্রয়োজন ছিল, তো ওইটা আমরা দিব, পাশাপাশি ডেইলি ক্লাসের যে লেকচারের আলাদা পিডিএফ আছে সেটাও দিব, ঠিক আছে। তার মানে দিনে তোমরা দুইটা ইয়া পাবা, একটা যেটা দাগায় দাগায় পড়াবে সেটা, আর একটা হচ্ছে যেটা তোমাদের ইয়াতে আগে থেকে আমরা দিয়ে দিব, বেসিক যেটা আমাদের লেকচার বুক সেটা, ঠিক আছে, এটা তোমরা পাবা। এরপরে দেখো পরীক্ষাগুলা, এখন তোমরা অনেকেই বুঝতেছিল না যে ভাই এতগুলা পরীক্ষা আপনারা কিভাবে নেবেন, তাই না। তো ওইটার জন্য আমাদের এই যে নির্ভর.নেট নামে একটা ওয়েবসাইট আছে, আমি তোমাদেরকে দেখাবো শেষে, বা একটু পরেই দেখাবো যে নির্ভর.নেটটা কিভাবে কাজ করে। তো এই ওয়েবসাইটটাতে আমরা এমন ভাবে প্রশ্নগুলো ডিজাইন করছি যে যে সাবজেক্টেই তুমি দাও, বি ইউনিটের মধ্যে যে যে সাবজেক্টেই পরীক্ষা দিবা, বিগত বছরের প্রত্যেকটা টপিকের উপর 40 বছরের প্রশ্ন আমরা ওইখানে অ্যাড করে রাখছি। এই জন্যই আসলে আমরা এত বেশি তোমাদের পরীক্ষাগুলো নিতে পারি। তো ওইটা তোমরা ফ্রি অ্যাক্সেস তো পাবাই, ওইখানেই তোমাদের আমরা পরীক্ষাগুলো নেওয়াবো। তারপরে কি দেখো ডেইলি যে টপিক পড়ানো হবে তার উপরে কি 150টা করে এমসিকিউ, যেটা আমি তোমাদেরকে বললাম ডেইলি, সাপ্তাহিক এবং মাসিক আনলিমিটেড পরীক্ষা। সাপ্তাহিক শেষ হওয়ার পরে মাসিকও আমরা নিব, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই। আর সাবজেক্ট ভিত্তিক 100+ করে মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবা। আমি চেষ্টা করব যত বেশি তোমাদের মডেল টেস্ট দেওয়া যায় একটা সাবজেক্টের উপরে তোমরা দাও পরীক্ষা, কারণ আমাদের তো হাজার হাজার প্রশ্ন অ্যাড করা আছে, প্রায় বাংলা ইংরেজি জিকে মিলায় 40,000-এর বেশি প্রশ্ন অ্যাড থাকবে। এত প্রশ্ন তো তোমরা পরীক্ষা দিয়েই শেষ করতে পারবা না, ঠিক আছে, কারণ অনেক বছরের প্রশ্ন আমরা এইখানে কালেক্ট করছি, ওকে। তো এই জন্য তোমরা এই নির্ভর.নেট, এই যে এই ওয়েবসাইটটাতে যাও, তাইলেও তোমরা বুঝতে পারবা নির্ভর.নেট, তাইলে বুঝতে পারবা, আমি দেখাবো লাস্টের দিকে। এখন দেখো কোর্স ম্যাটেরিয়াল গুলা কি কি পাবা, দেখো সকল বিষয়ের উপরে বেসিক এবং এমসিকিউ এর পিডিএফ পাবা, অর্থাৎ যেদিন যেগুলা তোমাদেরকে পড়াবো, বেসিক তো আমরা পড়াইলাম সেটা তো পিডিএফ পাবাই, আবার ওই যে বললাম না যে লাস্ট 40 বছরে আসা যত প্রশ্ন সেগুলার পিডিএফ আমরা দিয়ে দিব। যেমন ধরো তোমাদেরকে ব্যাকরণ থেকে ভাষা আর হচ্ছে শব্দ পড়াইলাম, এখন এই ভাষা এবং শব্দ থেকে লাস্ট 40 বছরে আসা যত প্রশ্ন আছে, যত প্রশ্ন আছে সবগুলার উপরে তোমরা আলাদা একটা পিডিএফ পাবা, ওকে, আলাদা একটা পিডিএফ পাবা। এইটাই, তার মানে এমসিকিউ এর জন্য আলাদা পিডিএফ, বেসিক এর জন্য আলাদা পিডিএফ, বুঝতে পারছো। তো তোমরা চাইলে নিজের বই থেকেও পড়তে পারো, আমাদের গুলা থেকেও পড়তে পারো, তোমার ইচ্ছা, ওকে। তারপরে নির্ভরে ফ্রি অ্যাক্সেস, নির্ভর বলতে ওই যে এক্সাম দেওয়াতে, এটা কতদিন পর্যন্ত, এই অ্যাডমিশন পুরোটাই, তুমি যতদিন চান্স পাও না এই অ্যাডমিশনে ততদিন, ঠিক আছে। আর এই অ্যাডমিশনে মানে আগামীতে সকল লাইভ এক্সাম এবং যতগুলা এক্সাম ব্যাচ আসবে সবগুলাতে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা, মানে এই ব্যাচের কোর্স ফি দিয়ে ভর্তি হইলেই তোমরা মোটামুটি সবগুলাই ফ্রি অ্যাক্সেস পাবা, মোটামুটি না 100%ই অ্যাক্সেস পাবা। এবং এই ব্যাচের কোর্স ফি 2500 টাকা, ঠিক আছে। ভর্তির জন্য যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, দেখলেই তোমরা পেয়ে যাবা। তো দেখো এই কোর্সে এনরোল করার জন্য তোমাদের কি করতে হবে, এটা একটা স্ক্রিনশট নিতে পারো, তাইলে তোমাদের জন্য ভালো হয়। এইখানে কি দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা দেয়া আছে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এবং চাইলে কলও দিতে পারো, ঠিক আছে। এই যে এই নাম্বারে 01780647899 এইটা নাম্বার,
ওকে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং কল দুইটাতেই আমাকে পাবা। আর কোর্স ফিটা দেখো, তোমরা যদি চাও ভর্তি হবা, বললাম 2500 টাকা, এই ব্যাচের কোর্স ফি 2500 টাকা। তো এই 2500 টাকা দিয়ে অনেকে কনফিউজড হইতে পারো যে ভাইয়া আপনারা এত কিছু দিচ্ছেন মাত্র 2500 টাকায়। তো দেখো আমাদের কোর্সগুলো সাশ্রয়ী, ঠিক আছে? তো তুমি যদি ভর্তি হইতে পারো তাইলে বুঝতে পারবা। আমাদের আগের বছরে প্রায় 650 জনের মতো স্টুডেন্ট চান্স পাইছে পুরো বছর মেলায়া, এক্সাম ব্যাচ লাইভ ক্লাস ব্যাচ দুইটা মেলায়া। তো আমাদের কোর্স ফি কিন্তু আগে আরো আরো একটু কম ছিল, 2200 2250 এরকম ছিল। তো এখন আমরা এক্সামের ফিচার গুলো অ্যাড করছি, অনেক কিছু অ্যাড করার কারণে আমরা 200-300 টাকা বেশি নিয়ে 2500 করে দিছি স্পেসিফিক একদম ফিক্সড এই ব্যাচের জন্য, তোমাদের ব্যাচটার জন্য। তো আগের যে ব্যাচটা ছিল ওরা কিন্তু 3500 দিয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে তোমরা 1000 টাকা প্রায় ডিসকাউন্ট পাচ্ছ, ঠিক আছে? তো এই জন্য আসলে এই যে 2500 টাকা এটা কিন্তু একদমই ফিক্সড, এইখানে আসলে কম নেওয়ার কোনো সুযোগই নেই। ওকে, তো এইটা তোমরা চাইলে আমাকে টাকা পাঠাইয়ে মানে ডিরেক্ট তোমরা কথা না বলে, তোমরা তো সব জিনলে, আর যদি অনেকে মনে হয় যে ভাইয়ের সাথে কথা বললে তারপর ভর্তি হবো, নো প্রবলেম। যদি মনে হয় যে আমার কথা বলার প্রয়োজন নাই, আমি ভর্তি হয়ে কথা বলবো, তাইলে তুমি এই কাজটা করতে পারো। এই যে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করতে হবে এই নাম্বারটাতে, 01863546029, 018 বা 018 63546029। এটা হচ্ছে বিকাশ এবং নগদ, ঠিক আছে? এটাতে সেন্ড মানি কইরো। আবার রিসার্চ করে দিও না, অনেক সময় স্টুডেন্টরা এই কাজ করে। আর উপরেরটাতে পাঠায়ও না, উপরেরটা শুধু কল এবং হোয়াটসঅ্যাপের জন্য, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। তো এই ব্যাচটা তোমাদের শুরু হবে কিন্তু 4 অক্টোবর থেকে, ঠিক আছে? 4 অক্টোবর 24 থেকে, অর্থাৎ সামনের মাসের অক্টোবর থেকে, অক্টোবর বা সামনের মাসের 4 তারিখ থেকে এইটা। আর এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, তারপরেও তোমরা হচ্ছে পুরো ডিটেলসটা একদম সুন্দরভাবে পেয়ে যাবা। তো এইটাই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। আর তোমাদেরকে আমি একটু নির্ভরটা দেখাইতে চাইলাম, তাইলে তোমরা আরো বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবা যে নির্ভরটাতে এত পরীক্ষা আমরা কিভাবে নিতে পারবো। এই যে নির্ভর.নেট এ তুমি এসে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এই যে এইখানে এসে তুমি হচ্ছে এই যে লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক দিবা, দেওয়ার পরে সাইন ইন উইথ গুগল এটা করতে পারো। তো নতুন ইমেইল হইলে তুমি ফ্রিতে হচ্ছে 3টা পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, আমাদের নেট কানেক্টেড একটু প্রবলেম আছে, অথবা আমাদের ডেভেলপাররা এখানে কাজ করতেছে, ঠিক আছে? অথবা আমাদের ডেভেলপাররা এখানে কাজ করতেছে, ঠিক আছে? যার কারণে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, আমাদের কাজ চলতেছে। যাই হোক, মোটামুটি তোমরা এই ওয়েবসাইটটাতে যাও, তাইলে বুঝতে পারবা কিভাবে 2-3টা ডেমো পরীক্ষাও দিয়ে দেখো। এটার নাম হচ্ছে নির্ভর.নেট, ঠিক আছে? তো এইখানে আসলে তোমরা বুঝতে পারবা সবকিছু। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স আউটলাইন বা কোর্স ফিচার। আশা করি তোমরা যদি ভর্তি হইতে পারো খুব ভালো একটা হয়ে যাবে। আর যারা ভর্তি হবা তারা তো বুঝেই গেলা সবকিছু। এই ভিডিওটা আমার আগেও করা লাগতো, তোমাদের ভর্তির পরেও, এই জন্য আগেই করে দিলাম। দেখো, তাইলে তোমরা কোর্স রুটিনটাও ভালো করে বুঝতে পারবা। রুটিনটা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, রুটিনটা জাস্ট ডাউনলোড করো। ওইটাতে প্রত্যেক দিনে কোন দিন কি ক্লাস হবে, মানে কোন লেকচারে কোন কোন টপিকের ক্লাস হবে, কতটা ক্লাস হবে, সবগুলা স্পেসিফিক দেয়া আছে, ঠিক আছে? ওই রুটিনটা তোমরা ডাউনলোড করতে হবে। গুগল থেকে কিন্তু মানে ভিউ করতে চাইলে অনেক সময় হবে না, এই জন্য ওইটাকে ডাউনলোড করে দেখবা 4-5 MB। ওকে, তো এইটাই আজকের আমাদের কোর্স নিয়ে আলোচনা। আশা করি তোমরা, যদি তোমাদের ভালো লাগে এবং আমাদের ফ্রি ক্লাসও যদি তোমরা দেখতে চাও, নির্ভর ওয়েবসাইটে যাও, নির্ভর, ওকে, নাই নির্ভর হচ্ছে ইয়াতে যাও, ইউটিউবে যাও, নির্ভর, নির্ভর/নেট লিখবা, NET, ওকে, লিখলে তোমরা হচ্ছে ইউটিউবে গিয়ে মোটামুটি আমাদের ক্লাস কিছু দেয়া আছে, দেখতে পাবা, ঠিক আছে? আর নির্ভরে আমরা আরো ফ্রি ক্লাস অ্যাড করব। অ্যাডমিশন ড্রিলেও অনেক ফ্রি ক্লাস আছে। ইভেন আমার এক ক্লাসে ব্যাকরণ শেষ, ওই ক্লাসটা দেখলেও তোমরা বুঝতে পারবে আমাদের ক্লাসের কোয়ালিটিটা কেমন হয়, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর আমাদের কোর্সে ভর্তির জন্য অবশ্যই আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ, বাই বাই।